হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে। আজকে আমি তৈরি করে দেখাবো চিজ। আমরা দোকান থেকে অনেক চড়া দাম দিয়ে চিজ কিনে থাকি, তবে আপনারা চাইলে খুব সহজেই কিন্তু দোকানের মতো পারফেক্ট চিজ ঘরেই তৈরি করতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে ভিউয়ার্স, চলুন দেখে নিচ্ছি কিভাবে চিজ তৈরি করতে হয়। চিজ তৈরির জন্য প্রথমেই আমি এখানে হাফ কাপ একটা কাপ নিয়েছি, দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ভিনেগার, দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পানি। হাফ কাপে আমি 1/4 কাপ পরিমাণ ভিনেগার এবং 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে দুইটা একসাথে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি 1 কেজি গরুর দুধ নিয়েছি, চুলায় বসিয়ে দিয়েছি। চুলার আঁচটাকে আমি মিডিয়াম করে রেখেছি। চিজটা কিন্তু অবশ্যই গরুর দুধ দিয়ে তৈরি করতে হবে। কোনো প্রকার প্যাকেট দুধ অথবা গুঁড়া দুধ দিয়ে কিন্তু কখনোই চিজ তৈরি হবে না। চিজ তৈরি করার জন্য অবশ্যই আপনাদেরকে গরুর দুধটা ব্যবহার করতে হবে। দুধটাকে আমি একটু নেড়ে দিচ্ছি। দুধটা কিন্তু খুব বেশি গরম করে ফেলা যাবে না। দুধটা এরকম গরম করতে হবে যেন আমরা একটা আঙুল চুবিয়ে রাখতে পারি খুব স্বাভাবিকভাবে। মানে দেখা যায় যে অনেক সময় দুধটা একটু বেশি গরম হলে কিন্তু আমরা একটা আঙুল চুবিয়ে রাখতে পারি, আমাদের একটু কষ্ট হয়। আবার দেখা যায় দুধটা একটু কম গরম, খুব সহজেই কিন্তু একটা আঙুল চুবিয়ে রাখতে পারি। সেরকম দুধটা খুব বেশি গরম করা যাবে না, এরকম গরম করতে হবে যেন একটা আঙুল আমরা খুব সহজেই কষ্ট ছাড়া বেশ কিছুক্ষণ এভাবে চুবিয়ে রাখতে পারি। যখন এরকম গরম হয়ে যাবে দুধটা, ঠিক এই পর্যায়ে আমাদেরকে দুধটা নামিয়ে নিতে হবে। দুধের গরমের উপরে কিন্তু নির্ভর করছে আপনাদের চিজটা সঠিকভাবে তৈরি হবে কিনা। এখন আমি নাড়বো আর যেই পানি ভিনেগারটা মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণটা একসাথে দিচ্ছি না, 2-3 বারে মিক্স করছি আর এরকমভাবেই কিন্তু নেড়ে যাব। নাড়া কিন্তু 1 সেকেন্ডের জন্য থামিয়ে দেওয়া যাবে না, এটা মাথায় রাখতে হবে যে কোনো অবস্থাতেই নাড়া থামিয়ে যাওয়া যাবে না। এরকমভাবেই আমাদেরকে এটা নাড়তে হবে আর কয়েক মিনিট নাড়ার পরেই কিন্তু আমাদের চিজটা তৈরি হয়ে যাবে। আমি আবারও বলছি যে আপনাদের চিজটা পারফেক্টলি তৈরি হবে কিনা সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনাদের দুধের গরমের উপরে। দেখতে পাচ্ছেন যে দুধ থেকে কিন্তু আমাদের চিজটা তৈরি হয়ে গেছে। চিজটা কিন্তু লম্বা হচ্ছে আর চিজের একমাত্র বৈশিষ্ট্য হচ্ছে যে চিজটা টানলে লম্বা হবে। দেখতে পাচ্ছেন চিজটা কিন্তু খুব সহজেই তৈরি হয়ে গেছে। দুধের থেকে যতটুকু আমাদের চিজটা তৈরি হওয়া, এটা কিন্তু সলিডটা কিন্তু তৈরি হয়ে চলে এসেছে। এটাকে আমাদের আর নাড়াচাড়া করতে হবে না। আমি আপনাদেরকে বারবার উঠিয়ে দেখাচ্ছি যে চিজটা কতটা পারফেক্টলি তৈরি হয়েছে সেটা বোঝার জন্য, যে আমি সামান্য খুন্তি দিয়ে ধরে রেখেছি, এতেই কিন্তু চিজটা লম্বা হয়ে পড়ে যাচ্ছে। এই পর্যায়ে কিন্তু বুঝতে হবে চিজটা আমাদের হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি আর বাকি যেটুকু দুধ আছে ওটা আমাদের কোনো কাজে লাগবে না, ওটাকে আমি ফেলে দিচ্ছি। এখানে আমি একটা বড় বাটিতে কুসুম গরম পানি নিয়ে নিচ্ছি। পানিটা এরকম গরম হতে হবে যেন আমার হাত পানিটা সহ্য করতে পারে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ। লবণটা দিচ্ছি কারণ আমরা সবাই জানি চিজটা কিন্তু একটু লবণাক্ত হয়। চিজের ভেতরে লবণ যাওয়ার জন্য লবণটা দিয়ে দিলাম। এবার আমি চিজটাকে এই পানির ভেতরে দিয়ে দিচ্ছি এবং লবণটা পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়েছি। এবার আমি 2 হাত দিয়ে এটাকে এরকমভাবে ফোল্ড করে নিচ্ছি পানিতে ডুবিয়ে। এই কাজটা কিন্তু 2 হাত দিয়েই করতে হবে, 1 হাত দিয়ে কিন্তু হবে না। আপনারা একটু লক্ষ্য করুন, খুবই সহজ। এরকমভাবে 2 হাত দিয়ে আমি চিজটাকে ফোল্ড করে নিচ্ছি যেন চিজের ভেতরে যেই ভিনেগারের টক ভাবটা আছে সেই ভাবটা চলে যায় এবং যেই লবণটা আমি পানিতে মিশিয়েছি সেই লবণটাও যেন চিজের ভেতরে ঢুকে যায়। একটু সময় নিয়ে বারবার ফোল্ড করে এই কাজটা করতে হবে। পানিতে চোবাবো আর এরকমভাবে ফোল্ড করব। তাহলেই কিন্তু ভেতরের যেই লবণাক্ত ভাবটা সেটা ঢুকবে এবং ভেতরের যেই টক ভাবটা আছে সেটা বের হয়ে যাবে। একটু সময় নিয়ে বারবার এই কাজটা করতে হবে, তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে এটা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি এরকমভাবে হাত দিয়ে ছড়িয়ে নিচ্ছি, আবারও ফোল্ড করে নিচ্ছি। বারবার এই একই কাজ করতে হবে।
আর এটা বারবার ফোল্ড করলে এটা ভাবার কোনো কারণ নেই যে এটা ভেঙে যাবে বা গুঁড়া হয়ে যাবে, সেরকম কিছু কিন্তু হচ্ছে না। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে সেরকম কিছুই কিন্তু হচ্ছে না। আমি পানিতে ডুবিয়ে নিচ্ছি এবং বারবার হাত দিয়ে এভাবে ফোল্ড করে নিচ্ছি। যখন অনেকবার এভাবে ফোল্ড করা হয়ে গেছে, প্রায় আমি 3-4 মিনিটের মতো ফোল্ড করে নিয়েছি। এবার আমি 2 হাত দিয়ে এভাবে চেপে নিচ্ছি যেন ভেতরে কোনো পানি না থেকে থাকে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি যথেষ্ট প্রেসার দিয়ে চাপ দিচ্ছি যেন ভেতরে কোনো পানি একদমই থেকে না থাকে। যদি পানি থাকে তাহলে কিন্তু চিজটা একদম পারফেক্টলি তৈরি হবে না, সেক্ষেত্রে একটু চাপ দিয়ে ভালোভাবে পানিটা ঝরিয়ে নিতে হবে। এখন কিন্তু চিজের ভেতরে আর পানি আছে বলে মনে হচ্ছে না, যা পানি ছিল বের হয়ে গেছে। আর বারবার ফোল্ড করার কারণে কিন্তু কোনো ভাঁজ পড়ে থাকেনি চিজের মধ্যে। এখানে আমি একটা পলি ব্যাগ নিয়েছি, পলি ব্যাগের ভেতরে আমি চিজটা নিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি র্যাপিং পেপার থাকে সেক্ষেত্রে আপনারা সেটা নিতে পারেন, তবে সবার কাছে কিন্তু র্যাপিং পেপার সবসময় অ্যাভেলেবেল থাকে না। আপনারা চাইলে এরকম পলি ব্যাগে নিয়ে এরকমভাবে হাত দিয়ে একটু ঘুরিয়ে নিতে পারেন যেন ভেতরে বাতাস না ঢুকে। এই ব্যাপারটা কিন্তু একদমই শিওর হতে হবে যেন ভেতরে এক ফোঁটা বাতাসও না ঢুকতে পারে। ভিতরে যদি বাতাস ঢুকে তাহলে কিন্তু চিজটা একদম ভালো হবে না। আমি এভাবে মুড়িয়ে যতটুকু বাকি অংশ ছিল আমি এভাবে একটা গিট দিয়ে নিয়েছি। এখন আমি চিজটাকে 3-4 ঘন্টার জন্য ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে দিচ্ছি। এতে করে চিজটা একটু জমাট বাঁধবে, একটু শক্ত হবে। ফিরে আসছি 3 থেকে 4 ঘন্টা পর। আমি চিজটা রাতে তৈরি করেছিলাম, আমি সকালে ফ্রিজ থেকে চিজটা বের করেছি। এবার আমি চিজটা খুলে নিচ্ছি। চিজটা কিন্তু ধরেই বোঝা যাচ্ছে যেটা কিন্তু যথেষ্ট পরিমাণে শক্ত হয়ে গেছে, যতটুকু প্রয়োজন হওয়া। চিজটা বের করে নিলাম, চিজটা দেখেই বোঝা যাচ্ছে যেটা পারফেক্টলি তৈরি হয়ে গেছে, খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়েছে। এবার আমি একটা ছুরি দিয়ে আপনাদেরকে চিজটা কেটে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন যে চিজটা কতটা পারফেক্টলি তৈরি হয়েছে। দোকানের চিজগুলো যেরকম হয় ঠিক সেরকমভাবেই কিন্তু চিজটা কেটে নেওয়া যাচ্ছে। এবার আমি আপনাদেরকে একটু গ্রেট করে দেখাই, সেক্ষেত্রে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন। একটা গ্রেটার দিয়ে আমি একটা স্লাইস গ্রেট করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন দোকান থেকে কিনে আনা চিজ যেরকম খুব সুন্দরভাবে গ্রেট করা যায়, এটাও কিন্তু ঠিক একইভাবে গ্রেট করা যাচ্ছে। কোনো পার্থক্য কিন্তু নেই দোকানের চিজ আর ঘরে তৈরি চিজের মধ্যে। খুব ভালোভাবে কিন্তু আমি গ্রেট করে নিয়েছি আর সম্পূর্ণটাই কিন্তু আমি এরকম স্লাইস করে নিয়েছি। এবার আমি একটা স্লাইস চুলায় আমি একটু গরম করে দেখাচ্ছি, এতে করে আপনাদের বুঝতে আরও বেশি সুবিধা হবে। একটা প্যানের ভেতরে আমি একটা চিজের স্লাইস দিয়ে দিলাম আর চুলার আঁচটাকে মিডিয়াম রেখেছি। দেখতে পাচ্ছেন যে মিডিয়াম আঁচেই কিন্তু এটা হয়ে গেছে। চিজের প্রধান এবং একমাত্র বৈশিষ্ট্য হচ্ছে যে চিজটা কিন্তু লম্বা হবে সেটা গরম হওয়ার পর। আমি এক পাশ গরম করে একটু উল্টে দিচ্ছি, দেখতে পাচ্ছেন চিজটা কিন্তু অটোমেটিকলি এটা লম্বা হচ্ছে। এতে করে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে আমার চিজটা কিন্তু পারফেক্টলি তৈরি হয়েছে। এটা কিন্তু আমি টেনে লম্বা করছি না, জাস্ট 2 সাইড ধরে রেখেছি, এটা কিন্তু লম্বা হয়ে যাচ্ছে। এবার কিন্তু আপনাদের মনে আর কোনো দ্বিধাদ্বন্দ্বের কিছু নেই যে ঘরে কি দোকানের মতো পারফেক্ট চিজ তৈরি হয় কি না, বা হলেও সেটা কতটুকু গরমের মধ্যে মেল্ট হবে বা গ্রেট করা যাবে কি না, কাটা যাবে কি না। আমি কিন্তু সব কিছুই আপনাদেরকে দেখিয়েছি, কেটে দেখিয়েছি, গ্রেট করে দেখিয়েছি এবং আমি চুলায় গরম করেও দেখিয়েছি। আশা করছি আমার আজকের চিজ রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আপনারা কিন্তু অবশ্যই এটা বাসায় তৈরি করবেন। বাসায় তৈরি করলে আমাকে জানাতে পারেন আমার ফেসবুক গ্রুপে আপনাদের চিজটা কেমন হয়েছে, আর ভিডিওটিতে একটি লাইক দিন। এত সুন্দর একটা রেসিপি অবশ্যই ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন, এতে করে কিন্তু তারাও এই রেসিপিটা জানতে পারবে এবং এখন থেকে অনেক দাম দিয়ে বাজার থেকে না কিনে ঘরেই কিন্তু আপনারা খুব সুন্দরভাবে এটা তৈরি করে খেতে পারবেন। আশা করছি আমার রেসিপিটা ভালো লেগেছে, তাহলে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আমার পরবর্তী রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই, আবার চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।